বলছি, একদম ডেফিনেটভাবে বলছি, আমি যে ওয়ার্ড থেকে নির্বাচিত সেই 50 নম্বর ওয়ার্ডে এরকম অন্তত 250-300 ভোটার আছে যারা সেই বাড়িতেই থাকে না, সেই বাড়িতে তাদের কোনো অস্তিত্বই নেই। এমন ওয়ার্ডে, আমি শুধু আমার ওয়ার্ডে বলছি, সেখানে 250-300 এরম ভোটার আছে। এই ধরনের ভুয়ো ভোটার, এই ধরনের ভৌতিক ভোটার, এর বিরুদ্ধেই তো মমতা ব্যানার্জি একদিন লড়াই করেছিলেন। আমরা তো তাকে সেলাম জানাই, সেই পথেই তো আজকে চলছে। সজলদা, আমি ছবি একটা দেখাচ্ছি, 2021-এর পঞ্চায়েত ভোটের সময় বায়োমেট্রিক ভেরিফিকেশন বিহারেই হয়েছিল। এটা নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না যে হ্যাঁ এটা তো দারুণ ব্যাপার, আমাদের রাজ্যে হোক। বায়োমেট্রিক নিয়ে বাংলার তৃণমূলের সমস্যা। আমি বলছি, বায়োমেট্রিক হলে কি এমন যে সব রাজ্যে বিজেপি জিতে যাবে? তা তো হবে না। আজকে আয়নার সামনে দাঁড়ানোর সময় এসছে। আজকে পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গে থাকবে না পশ্চিম বাংলাদেশে চলে যাবে, আজকে সেই সময় এসছে। এখানে কে নির্বাচনে জিতবে, মমতা ব্যানার্জি জিতবে কি মমতা ব্যানার্জি হারবে, এটা যত বড় না প্রশ্ন, তার থেকে বড় প্রশ্ন ভারতবর্ষের সার্বভৌমত্ব বজায় থাকবে কিনা। কারণ রোহিঙ্গারা ওখান থেকে এখানে ঢুকছে, তারা ভাষা রপ্ত করছে, তাদের জন্য স্পেশাল ক্লাস হচ্ছে, তারপর তারা কি করছে, তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। সইফ আলী খান তো ভাই বিজেপি করেন না, তিনি হিন্দুও নন, তাকে যে ছুরি মেরে আসছে সেটাও একটা রোহিঙ্গা বাংলাদেশি।